রূপমতি, কোথায় যাচ্ছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব জায়গায় কত বিপদ আছে জানিস? ওই লোকটা তো পালিয়ে গেল, ওই লোকটা তো পালিয়ে গেল। ওই দেখো, যে লোকটা বাবাকে মারতে এসেছিল উনি তার বউ। উনি নিশ্চয়ই সবটা জানতো যে বাবাকে কে বা কারা মারতে পাঠিয়েছিল, কিন্তু আমি জানতে পারলাম না। বাবার উপর কেন এত বড় হামলা হলো আমি সত্যিটা জানতে পারলাম না। জানতে পারলাম না কাকা, আমি সত্যিটা জানতে পারলাম না। আমি জানতে পারলাম না কাকা, কারা বাবাকে মারতে এসেছিল আমি জানতে পারলাম না। এই মেয়ে তো বড্ড বাড়াবাড়ি করছে। সত্যি জানতে এসেছে, জানে না তো সত্যি কত ভয়ঙ্কর। ওকে ধরা প্রহরীদের কাজ, তোর নয়। আজ ওর পেছনে গিয়ে তোর কোনো ক্ষতি হয়ে গেলে আমি তোর বাবাকে কি মুখ দেখাতাম? যেখানে প্রাসাদের ভেতরে থাকতে হামলা হচ্ছে, সেখানে তুই কোন সাহসে একা একা রক্ষী না নিয়ে প্রাসাদ থেকে বেরোলি? আমি খেয়াল রেখে তোর পিছু নিয়ে সময় মতো আসতে না পারতাম, তাহলে কি হতো বলতো? ঈশ্বর, এই অবলা শিশুটার কি দোষ বলো তো? এই বয়সে ওকে অনাথ হতে হলো। কাঁদিস না, কাঁদিস না মা তুই। আজকে তোর মা তোকে বাঁচাতে গিয়ে নিজেকে বলে দিয়েছে না, আমার মা আমাকে এরকম ভাবে বাঁচাতে গিয়ে নিজেকে বলি দিয়েছিল। কিন্তু আমাদের কাঁদতে নেই মা, আমাদের কাঁদতে নেই, আমাদের শক্ত থাকতে হয়, আমাদের কাঁদতে নেই। আর এখানে সময় নষ্ট করিস না রূপমতি, প্রাসাদে ফিরে চল। চলো। কে খুন করলো? স্বামীটাও মরলো আর তার সঙ্গে সঙ্গে বউটাও। বউটা নিজে থেকে মরেনি, একজন এসে মেরে গেছে। বাচ্চাটাকেও মারতে গেছিল, কিন্তু রাজকুমারী কোনো মতে বাঁচিয়ে নিয়েছে। তুমি মা আমাদের